নমস্কার বন্ধুরা, মৌসুমিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গরমকালে এই গাছটি প্রচুর পরিমাণে ফুল দিয়েছে আর আমি সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এখন দেখুন গাছে কোনো রকমের ফুল বা কুঁড়ি কিছুই নেই। এই সময় আমি এই গাছের কাটিং করব এবং রিপোর্টিং করব, আর কিভাবে পরিচর্যা করব সেটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, সামনেই বর্ষা আসছে, আর এই সময় যদি আমি গাছের রিপোর্টিং করি বা কাটিং করি, এতে কিন্তু গাছের খুবই গ্রোথ ভালো হবে। দেখুন বন্ধুরা, গরমে তো প্রচুর পরিমাণে ফুল দিয়েছে, এখন তো গাছে কোনো রকমের ফুল ফুটছে না। আর সামনেই যেহেতু বর্ষা, তাই গাছের প্রত্যেকটা ডালকে আমি কাটিং করে নেব। এতে কাটিং করলে এই সময়ে অনেক নতুন নতুন ডালপালা আসবে, আর সেই ডালপালাতে কিন্তু ফুলও অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে। সেই জন্য বর্ষার ঠিক আগেই যদি আপনারা আপনাদের গাছের এইভাবে কাটিং করে নেন, দেখবেন নতুন নতুন অনেক ডালপালা আসবে আর কোনো রকমের গাছের অসুবিধে হবে না, যেহেতু বর্ষাতে রেগুলার বৃষ্টি হবে। আর দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটিও ডাল রাখবো না, সব ডালগুলোকেই প্রায় আমি কাটিং করে নেব। এরপরে আমি গাছটিকে রিপোর্টিং করব। রিপোর্টিং করার আগে আমাকে গাছটিকে সম্পূর্ণভাবে তুলে নিতে হবে। এখানে দেখুন আমি গরমে এত তাড়াতাড়ি জল শুকিয়ে যাচ্ছে, তার জন্য ঘাসের কাটিং করা টবের উপরে দিয়েছিলাম, যাতে বারবার জল শুকিয়ে না যায়। তাতেও দেখছি কিন্তু জল শুকিয়ে যাচ্ছে, শেকড়ের পরিমাণ এত বেশি হয়ে গেছে। তাই এইভাবে মাটিগুলোকে আমি ঝরিয়ে নিয়ে কিছু শেকড় কাটিং করে নেব। আর দেখুন বন্ধুরা, শেকড়ের পরিমাণ কি প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমরা যদি এইভাবে গাছকে তুলে গাছের শেকড়গুলো কাটিং করে না নিই, তাহলে কিন্তু গাছে সার বা জল যাই দিই না কেন, ওটা মাটির সঙ্গে একেবারে মিশবে না, কারণ শেকড়গুলো পুরো মাটিটাকে কভার করে রেখে দিচ্ছে। জল দিলেও মাটিটা ভিজতেই পারছে না। সেই জন্য এইভাবে আমরা গাছকে তুলে মাটি ঝরিয়ে নিয়ে শেকড়গুলোকে পরিষ্কার করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে শেকড়গুলো কত বেশি পরিমাণে হয়েছে। আর এইভাবে কাটিং করে দিলে গাছের কোনো অসুবিধে তো হবে না। আর সামনে যেহেতু বর্ষাতে গাছটা কিন্তু অনেক ভালোভাবে গ্রো করবে। নতুন যে মাটি তৈরি করে আমি বসাবো, তাতে কিন্তু খুব ভালোভাবে গ্রো করবে। নতুন মাটি যে তৈরি করব, তার সঙ্গে আমি মিশিয়ে নেব সর্ষের খোল, হাড়ের গুঁড়ো এবং নিম খোল। বেশি কিছু সার দেব না, যেহেতু সামনে বর্ষা, বৃষ্টির জল আর এইটুকু সারে কিন্তু গাছ খুব ভালোভাবেই গ্রো করবে। আর যে পুরনো মাটিটা ছিল, সেই মাটিটা আমি ফেলছি না, সেই মাটির সঙ্গে আরও কিছুটা মাটি মিশিয়ে নিয়ে আমি এই সারটা দিয়ে দিলাম। আর সব কিছু মিক্স করে নতুনভাবে কিন্তু আমি গাছটাকে বসাবো। দেখুন বন্ধুরা, প্রথমে আমি গাছটাকে না বসিয়ে কিছুটা আমি টবে মাটি ভরে নেব। মাটিটা ভরে নেবার পরই আমি গাছটা তার উপরে বসিয়ে নেব। মাটি দেওয়ার আগে আমি কিছু ওই যে ঘাসের যে কাটিংগুলো ছিল সেগুলো দিয়ে দেবো, যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। আর দেখুন, এখানে আমি যে মাটিটা তৈরি করেছি নতুনভাবে, সেই মাটিটা এখানে কিছুটা অংশ আমি টবের মধ্যে ভরে নিচ্ছি। এরপরে আমি গাছটিকে বসিয়ে নেব। গাছটি বসিয়ে নেবার পরে আবার বেশ কিছুটা মাটি আমি এই টবের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এই গাছটিকে এখন আপাতত 1 বছর কোনো রকমের আর মাটি দিতে হবে না, বা শেকড়েরও কোনো রকমের শেকড় যে অনেক বৃদ্ধি হয় সেটার প্রবলেম হবে না। মোটামুটি 1 থেকে 1.5 বছর এই টবের মধ্যে গাছটা খুব ভালোভাবে গ্রো করবে। মাটিটাও আমি পাল্টে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা সার। আর বর্ষার শেষে যখন বৃষ্টিটা একেবারে আর বন্ধ হয়ে যাবে, তখন আমি আবার এই গাছের মধ্যে নতুন করে কিছু ফার্টিলাইজার দেব, সেটিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত বর্ষার জন্যই যথেষ্ট সার এবং মাটি তৈরি করে আমি গাছ দিয়ে দিয়েছি।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।